মঙ্গলবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠের সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি খড়গপুরের রেল কলোনি অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা আছি। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, ঘাসটাকে আমরা রক্ষা করি। মুখ্যমন্ত্রী বলেন, আমি খড়গপুরকে বলবো প্রতিদিন যারা এই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, আর প্রশাসন প্রশাসনের কাজ করবে। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লির সরকার গ্যারান্টি দিলে ওটা কাজে লাগে না, ওটা বর্জন হয়। নির্বাচনের আগে গ্যাস বেলুন, আর নির্বাচনের পরে গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খড়গপুরের একটা জায়গা আছে যেখানে অনেক রেল কলোনি আছে। নির্বাচনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেব। এমন কথার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম। অন্যদিকে তিনি বলেন, আমার স্মৃতি থেকে কিছু কথা বলছি। সেই সিপিএম এর হার মাত্রা আজ বিজেপির ওস্তাদ হয়েছে। মনে আছে নিশ্চয়ই, এই মেদিনীপুর একদিন কাঁদতো, পুরুলিয়া কাঁদতো, বাঁকুড়া কাঁদতো, ঝাড়গ্রাম কাঁদতো, রূপসী বাংলা কাঁদতো। মানুষের রুজি রোজগার সব বন্ধ হয়ে গিয়েছিল, আর আজ সেই পরিবেশ নেই। তবে এদিন মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, আমরা রঘুনাথপুর, ডানকুনি, হলদিয়া ফ্রেট করিডর করছি, ফলে দুপাশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। খড়গপুর থেকে মোরগ্রাম পুরো ইন্ডাস্ট্রিয়াল করিডর হয়ে গড়ে উঠবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা প্রথম। ঘাটাল মাস্টার প্ল্যান 2-3 বছরের মধ্যে আমরাই করব, দিল্লির ভিক্ষে চাই না। একদিন জঙ্গলমহল মেদিনীপুরের মানুষ ভয় পেত ঘর থেকে বেরোতে। এরকম ভয় পেত মানুষ শালবনীতে, লালগড়ে ও নেতাইতে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তার যথেষ্ট মনে আছে যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন জলপাইগুড়িতে গিয়েছিলেন প্রোগ্রাম করতে ময়নাগুড়ির যোগীঘোপা লাইনে। সে সময় হঠাৎ তার কাছে খবর এসেছিল এলোকেশপুরের খারাপ ঘটনা সম্পর্কে। সে সময়ের কথা তুলে তিনি বলেন, আমি চমকাইতলা চোখে দেখেছি। শুধু চমকানো নয়, মাইক আনতে দেয়নি। হলদিয়া মিটিং করতে গিয়ে দেখেছি মাইক অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকেও অ্যালাউ করেনি। শেষটায় কলকাতা থেকে মাইক নিয়ে এসে মিটিং করতে হয়েছিল চমকাইতলা ও হলদিয়াতে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে এদিনের সভামঞ্চ থেকে 374টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পগুলি রূপায়ণে খরচ হয়েছে 355 কোটি টাকা। পাশাপাশি 1193টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। খরচ ধরা হয়েছে 1921 কোটি টাকা। এদিন ঘাটাল দাসপুরের বীরসিংহ উন্নয়ন পর্ষদেরও একটি প্রকল্পের শিলান্যাস হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমি আবার বলি, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লির সরকার গ্যারান্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে। এক সময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি।